বয়লার অপারেটর হিসেবে চাকরি চান? তাহলে আগে সার্টিফিকেট লাগবে। আর সার্টিফিকেট পেতে হলে এই প্রশ্নগুলোর উত্তর জানতেই হবে। বেশিরভাগ মানুষ এটা না জেনেই আবেদন করেন আর ফেল করেন। আজকের ভিডিওতে সব পাবেন, সার্টিফিকেট থেকে চাকরি পর্যন্ত সম্পূর্ণ গাইড। শেষ পর্যন্ত দেখুন, আপনার ক্যারিয়ার বদলে যাবে। বয়লারে হাইড্রোস্ট্যাটিক টেস্ট কেন করা হয়? হাইড্রোস্ট্যাটিক টেস্ট করা হয় বয়লারের শেল, টিউব ও প্রেসার পার্টগুলোর শক্তি ও লিক প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় বয়লার সম্পূর্ণ পানি দিয়ে ভরা হয় এবং পাম্পের সাহায্যে স্বাভাবিক অপারেটিং প্রেসারের চেয়ে বেশি চাপ প্রয়োগ করা হয়। পানি ব্যবহার করা হয় কারণ এটি প্রায় অসংকুচিত এবং কম্প্রেসড এয়ারের তুলনায় অনেক নিরাপদ। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে নিরাপত্তা মান ও পরিদর্শন পদ্ধতি সম্পর্কে জ্ঞান যাচাই করেন। এই টেস্ট দুর্বল জয়েন্ট, ফাটল, লিকেজ ও কাঠামোগত ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লার রুমে সঠিক ভেন্টিলেশন কেন গুরুত্বপূর্ণ? বয়লার রুমে সঠিক ভেন্টিলেশন নিরাপদ দহন ও কর্মীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ দহনের জন্য বয়লারে পর্যাপ্ত তাজা বাতাস প্রয়োজন। ভেন্টিলেশন খারাপ হলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ফলে অপূর্ণ দহন, ধোঁয়া, স্যুট এবং বিপজ্জনক কার্বন মনোক্সাইড জমা হতে পারে। অতিরিক্ত তাপ যন্ত্রপাতির কার্যক্ষমতাও কমিয়ে দেয় এবং অস্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করে। ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন কারণ ভেন্টিলেশন সরাসরি নিরাপত্তা ও দক্ষতার সাথে সম্পর্কিত। ভালো ভেন্টিলেশন দহন মান উন্নত করে, অপারেটরদের সুরক্ষা দেয় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লার প্রাইমিং কি এবং এটি কেন বিপজ্জনক? বয়লার প্রাইমিং হল এমন অবস্থা যখন স্টিমের সাথে পানির ফোঁটাও বের হয়ে যায়। এটি সাধারণত অতিরিক্ত পানির স্তর, হঠাৎ ফুটন বা অতিরিক্ত স্টিম চাহিদার কারণে ঘটে। ভেজা স্টিমের মান কমিয়ে দেয় এবং স্টিম টারবাইন, ভালভ, পাইপলাইন ও অন্যান্য যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। প্রাইমিংয়ের কারণে স্টিম লাইনে ওয়াটার হ্যামারও তৈরি হতে পারে, যা পাইপলাইনের মারাত্মক ক্ষতি করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে স্টিমের গুণগত মান ও বয়লার পরিচালনা সম্পর্কে জ্ঞান যাচাই করেন। সঠিক পানির স্তর নিয়ন্ত্রণ, ভালো ডিজাইন ও সঠিক ওয়াটার ট্রিটমেন্ট প্রাইমিং প্রতিরোধে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লারে দহনের জন্য অতিরিক্ত বাতাস কেন প্রয়োজন? তাত্ত্বিকভাবে নির্ধারিত সঠিক পরিমাণ বাতাস দিয়ে সম্পূর্ণ দহন বাস্তবে সম্ভব নয়, তাই অতিরিক্ত বাতাস প্রয়োজন হয়। এই অতিরিক্ত বাতাস জ্বালানির সম্পূর্ণ দহন নিশ্চিত করে এবং কার্বন মনোক্সাইড, ধোঁয়া ও স্যুট তৈরি হওয়া প্রতিরোধ করে। তবে অতিরিক্ত বেশি বাতাসও ক্ষতিকর, কারণ এটি চিমনির মাধ্যমে তাপ বাইরে নিয়ে যায় এবং বয়লারের কার্যক্ষমতা কমায়। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে দহন ভারসাম্য সম্পর্কে ধারণা যাচাই করেন। দক্ষ অপারেটররা সঠিক এয়ার ফুয়েল অনুপাত বজায় রাখেন যাতে নিরাপদ ও কার্যকর দহন নিশ্চিত হয়। সঠিক বার্নার টিউনিং ও নিয়মিত কম্বাসশন অ্যানালাইসিস জ্বালানি সাশ্রয় ও স্টিম উৎপাদন উন্নত করে। Please like, share and comment the video. বয়লারে ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ফিড ওয়াটার ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ কারণ অপরিশোধিত পানিতে থাকা খনিজ, অক্সিজেন ও অশুদ্ধি বয়লারের অভ্যন্তরে ক্ষতি করতে পারে। কঠিন পানি স্কেল তৈরি করে এবং দ্রবীভূত অক্সিজেন টিউব ও ড্রামের ভিতরে ক্ষয় সৃষ্টি করে। এই দুই অবস্থায় তাপ পরিবহন কমিয়ে দেয় এবং জ্বালানির ব্যবহার বাড়ায়। অতিরিক্ত ক্ষয়ের ফলে ধাতব অংশ দুর্বল হয়ে লিকেজও হতে পারে। পানি বয়লারে প্রবেশের আগে ক্ষতিকর উপাদান অপসারণ করাই ওয়াটার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে পানির মান ও বয়লার নিরাপত্তার সম্পর্ক সম্পর্কে অপারেটরের ধারণা যাচাই করেন। ভালো ওয়াটার ট্রিটমেন্ট স্টিমের মান উন্নত করে, রক্ষণাবেক্ষণ সমস্যা কমায় এবং যন্ত্রপাতির আজু বাড়ায়। Please like, share and comment the video. প্রতিদিন বয়লার ব্লোডাউন করা কেন প্রয়োজন?
বয়লার ব্লোডাউন করা হয় বয়লারের পানির ভেতর জমে থাকা দ্রবীভূত লবণ, কাদা, ময়লা ও অন্যান্য অশুদ্ধি বের করে দেওয়ার জন্য। স্টিম তৈরি হওয়ার সময় বিশুদ্ধ বাষ্প বেরিয়ে যায়, কিন্তু অশুদ্ধিগুলো বয়লারের ভেতরে থেকে যায়। সময়ের সাথে সাথে এসব অশুদ্ধির ঘনত্ব বেড়ে টিউবের উপর স্কেল তৈরি করে। স্কেল তাপ পরিবহন কমিয়ে দেয় এবং অতিরিক্ত তাপ, জ্বালানির অপচয় ও টিউব ক্ষতির কারণ হয়। দৈনিক ব্লোডাউন সঠিক টিডিএস থিডস লেভেল বজায় রাখতে সাহায্য করে এবং বয়লারের কার্যক্ষমতা বাড়ায়। অনেক অপারেটর প্রক্রিয়াটি জানলেও এর প্রকৃত কারণ জানে না, তাই ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন। সঠিক ব্লোডাউন পদ্ধতি বয়লারের আয়ু বৃদ্ধি করে এবং নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারের ফার্নেসে ফ্লেম ফেলিউর কেন বিপজ্জনক? ফ্লেম ফেলিউর বিপজ্জনক কারণ সঠিক দহন ছাড়াই জ্বালানি ফার্নেসে প্রবেশ করতে থাকে। অপূর্ণ দহন হওয়া জ্বালানি ফার্নেসের ভিতরে জমে বাতাসের সাথে মিশে বিস্ফোরক পরিবেশ তৈরি করে। হঠাৎ ইগনিশন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ফ্লেম ফেলিউর ঘটলে অপারেটরকে সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করতে হয়। আধুনিক বয়লারে ফ্লেম স্ক্যানার ও সেফটি ইন্টারলক ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্লেম না থাকলে তা শনাক্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার জ্ঞান যাচাই করেন। প্রশিক্ষিত অপারেটরকে বুঝতে হবে যে দ্রুত ব্যবস্থা নেওয়া বড় দুর্ঘটনা, যন্ত্রপাতির ক্ষতি ও উৎপাদন বন্ধ হওয়া প্রতিরোধ করতে পারে। Please like, share and comment the video. বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা কি? বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল পানির স্তর কমে যাওয়া। যখন পানির লেভেল নিরাপদ সীমার নিচে নেমে যায়, তখন বয়লারের টিউবগুলো সরাসরি ফার্নেসের তাপের সংস্পর্শে আসে। পানি দিয়ে শীতল না হওয়ায় টিউবের ধাতব তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে ফেটে যেতে পারে। এতে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটতে পারে। অনেক অপারেটর শুধু প্রেসারের দিকে গুরুত্ব দেয়, কিন্তু ইন্সপেক্টররা সাধারণত সঠিক পানির স্তর বজায় রাখার গুরুত্ব বোঝে কিনা তা যাচাই করেন। গেজ গ্লাস, অ্যালার্ম এবং লো ওয়াটার কাট অফ ডিভাইস নিয়মিত পর্যবেক্ষণ করা নিরাপদ পরিচালনা ও দুর্ঘটনা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Please like, share and comment the video. সুট জমার কারণে বয়লারের কার্যক্ষমতা কেন কমে যায়? সুট হল অপূর্ণ জ্বালানি দহনের ফলে তৈরি হওয়া কালো কার্বনের আস্তরণ। যখন বয়লারের টিউবের উপর সুট জমে, তখন এটি একটি নিরোধক স্তর তৈরি করে, যা গরম ফ্লু গ্যাস থেকে পানিতে তাপ স্থানান্তর বাধাগ্রস্ত করে। ফলে একই পরিমাণ স্টিম উৎপাদনের জন্য বেশি জ্বালানি প্রয়োজন হয়, যা বয়লারের কার্যক্ষমতা কমায় এবং পরিচালন ব্যয় বাড়ায়। অতিরিক্ত সুট ফ্লু গ্যাসের তাপমাত্রা বাড়ায় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিও সৃষ্টি করতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে দহন প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান যাচাই করেন। নিয়মিত সুট ব্লোয়িং, সঠিক বার্নার সমন্বয় এবং উপযুক্ত এয়ারফুয়েল অনুপাত বজায় রাখলে কার্যক্ষমতা ভালো থাকে। Please like, share and comment the video. বয়লার খুব দ্রুত চালু করা উচিত নয় কেন? বয়লার খুব দ্রুত চালু করলে বয়লারের শেল ও টিউবের ভিতরে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটে। দ্রুত গরম হওয়ার ফলে ধাতব অংশ অসমভাবে প্রসারিত হয়, যাকে থার্মাল স্ট্রেস বলা হয়। এই চাপ টিউব ফেটে যাওয়া, রিফ্র্যাক্টরি ক্ষতিগ্রস্ত হওয়া, ওয়েল্ডিং জয়েন্ট দুর্বল হয়ে যাওয়া এবং বয়লারের আয়ু কমে যাওয়ার কারণ হতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন কারণ অনেক অপারেটর শুধু দ্রুত উৎপাদনের দিকে গুরুত্ব দেয়, কিন্তু যন্ত্রপাতি সুরক্ষার গুরুত্ব বোঝে না। সঠিক স্টার্টআপ পদ্ধতিতে ধীরে ধীরে তাপ ও চাপ বাড়ানো হয়, যাতে সব অংশ সমানভাবে প্রসারিত হতে পারে। ধীরগতিতে স্টার্টআপ নিরাপত্তা বাড়ায়, রক্ষণাবেক্ষণ খরচ কমায় এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত ক্ষতি প্রতিরোধ করে। Please like, share and comment the video. বয়লার জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার কি হওয়া উচিত? বয়লার জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার হল মানব জীবন রক্ষা করা এবং আরও বিপদ প্রতিরোধ করা।
অপারেটরকে সঙ্গে সঙ্গে জরুরি শাটডাউন প্রক্রিয়া অনুসরণ করতে হবে, জ্বালানি সরবরাহ বন্ধ করতে হবে এবং প্রয়োজনে অ্যালার্ম চালু করতে হবে। বিস্ফোরণ, আগুন, স্টিম লিকেজ বা বিষাক্ত গ্যাস নির্গমনের ঝুঁকি থাকলে দ্রুত এলাকা খালি করতে হবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পর প্রেসার, তাপমাত্রা ও পানির স্তর সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা সচেতনতা যাচাই করেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সঠিক যোগাযোগ ও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করা দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি ও উৎপাদন ক্ষতি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Please like, share and comment the video. বয়লারে স্টিম প্রেসার সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা কেন জরুরি? স্টিম প্রেসার সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা জরুরি কারণ অতিরিক্ত বা কম দুই ধরনের প্রেসারই অপারেশনাল সমস্যা সৃষ্টি করে। অতিরিক্ত প্রেসার বয়লারের যন্ত্রাংশে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং লিকেজ, যন্ত্রপাতি নষ্ট হওয়া বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে কম প্রেসার স্টিম সরবরাহে সমস্যা সৃষ্টি করে এবং উৎপাদন দক্ষতা কমিয়ে দেয়। প্রেসার কন্ট্রোল সিস্টেম জ্বালানি সরবরাহ ও স্টিম উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল অপারেশন বজায় রাখে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে বয়লারের ব্যালেন্স ও কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জ্ঞান যাচাই করেন। সঠিক প্রেসার নিয়ন্ত্রণ কার্যক্ষমতা বাড়ায়, যন্ত্রপাতি রক্ষা করে এবং নিরাপদ পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বারবার বয়লার টিউব ফেলিউরের কারণ কি? বারবার বয়লার টিউব ফেলিউর সাধারণত খারাপ ওয়াটার ট্রিটমেন্ট, অতিরিক্ত তাপ, ক্ষয়, স্কেল জমা, থার্মাল স্ট্রেস বা ভুল পরিচালনার কারণে হয়। স্কেল জমে গেলে তাপ পরিবহন কমে যায় এবং টিউবের ধাতব তাপমাত্রা বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে পড়ে। ক্ষয় টিউবের পৃষ্ঠ আক্রমণ করে এবং ধীরে ধীরে দেয়ালের পুরুত্ব কমিয়ে দেয়। হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে থার্মাল স্ট্রেস তৈরি হয় যা টিউব ক্ষতিগ্রস্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে সমস্যা শনাক্ত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান যাচাই করেন। একজন দক্ষ অপারেটরকে বারবার টিউব পরিবর্তন না করে মূল কারণ খুঁজে বের করতে হবে। সঠিক ওয়াটার কেমিস্ট্রি, নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ টিউব ফেলিউর কমাতে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লার চালুর আগে ফার্নেস পার্জিং কেন প্রয়োজন? ফার্নেস পার্জিং হল ইগনিশনের আগে ফার্নেসের ভেতরে থাকা অপূর্ণ দহন হওয়া গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া। ফ্যানের মাধ্যমে তাজা বাতাস প্রবাহিত করে ভেতরের দাহ্য গ্যাস অপসারণ করা হয়। যদি পার্জিং না করা হয় এবং ভেতরে গ্যাস থাকা অবস্থায় ইগনিশন শুরু হয়, তাহলে ভয়াবহ ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। অনেক দুর্ঘটনা ভুল স্টার্টআপ পদ্ধতির কারণে ঘটে। তাই ইন্সপেক্টররা এই প্রশ্নটি করেন। পার্জিংয়ের সময় বয়লারের ডিজাইন ও নিরাপত্তা মান অনুযায়ী নির্ধারিত হয়। সঠিক পার্জিং নিরাপদ ইগনিশন নিশ্চিত করে, যন্ত্রপাতি রক্ষা করে এবং দুর্ঘটনা প্রতিরোধ করে। Please like, share and comment the video. গেজ গ্লাস নিয়মিত পরীক্ষা করা কেন জরুরি? গেজ গ্লাস বয়লারের ড্রামের ভেতরের প্রকৃত পানির স্তর নির্দেশ করে। যদি গেজ গ্লাস ব্লক হয়ে যায়, ময়লা জমে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি ভুল রিডিং দেখাতে পারে। ভুল পানির স্তর দেখানো অত্যন্ত বিপজ্জনক, কারণ অপারেটর মনে করতে পারেন পানির স্তর স্বাভাবিক আছে, অথচ বয়লার প্রায় শুকিয়ে গেছে। এতে অতিরিক্ত তাপ ও টিউব ফেলিউর হতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে বাস্তব অপারেশন সম্পর্কে সচেতনতা যাচাই করেন। অপারেটরদের নিয়মিত গেজ গ্লাস ব্লো থ্রু ও পরিষ্কার করতে হবে যেন সঠিক রিডিং পাওয়া যায়। পরিষ্কার ও কার্যকর গেজ গ্লাস বজায় রাখা বয়লার নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। Please like, share and comment the video. সেফটি ভালভ সঠিকভাবে কাজ না করলে কি হয়? সেফটি ভালভ বয়লারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ডিভাইসগুলোর একটি। এর প্রধান কাজ হল প্রেসার নিরাপদ সীমা অতিক্রম করলে অতিরিক্ত বাষ্প স্বয়ংক্রিয়ভাবে বের করে দেওয়া। যদি সেফটি ভালভ কাজ না করে,
তাহলে বয়লারের ভেতরে চাপ ক্রমাগত বাড়তে থাকে। অতিরিক্ত চাপ বয়লারের গঠন দুর্বল করে এবং শেষ পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। ইন্সপেক্টররা প্রায়ই এই প্রশ্ন করেন কারণ অপারেটরদের বুঝতে হবে যে সেফটি ভালভ মানব জীবন ও যন্ত্রপাতি দুটোই রক্ষা করে। নিয়মিত টেস্টিং, ক্যালিব্রেশন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সঠিকভাবে কাজ করা সেফটি ভালভ দুর্ঘটনা ও ঝুঁকি কমায় এবং নিরাপত্তা বিধিমালা মেনে চলা নিশ্চিত করে। Please like, share and comment the video. Are you preparing for a boiler engineer interview? Then stop everything you're doing right now. Because in the next 60 seconds, I'm going to show you the 80 most critical questions that interviewers ask, and that most candidates get wrong. In this video, we've compiled 80 real interview questions covering boiler operations, safety valves, steam pressure, maintenance procedures, IBR regulations, and everything a hiring manager wants to know. These questions come from actual interviews across Asia, Europe, and Africa. If this video helps you land your dream job, smash that like button. Subscribe for weekly engineering interview content. Question: What is a boiler and what is its main function? Answer: A boiler is a closed vessel where water is converted into steam by applying heat. This steam is used as an energy source in various industrial processes, such as electricity generation, heating, or performing mechanical work. Its main function is to convert thermal energy into steam energy by burning fuel. Question: What is the difference between a fire tube boiler and a water tube boiler? Answer: Fire tube boiler. In this boiler, hot gases or a smoke flow through the tube, heating the water outside the tube to produce steam. It is generally used for low pressure and low steam production. Example: Lancashire boiler, Cornish boiler. On the other hand, water tube boiler, water flow through the tube and hot gases or smoke are outside the tube, heating the water to produce steam. It is used for high pressure and high steam production and is more commonly used for in industry. Example: Babcock and Wilcox boiler. Question: What are the main components of a boiler? Answer: The main components of a boiler include furnace for burning fuel, drum for holding water and steam, tube for heat transfer, superheater for superheating steam, economizer for heating feed water, air preheater for heating combustion air, blow down valve, safety valve, pressure gauge, water level indicator, etc. Question: What is the function of a boiler feed water pump? Answer: The function of the feed water pump is to supply the required amount of pure water to the boiler, which will be converted into steam. It pumps water at a pressure higher than the boiler operating pressure. Question: What is the importance of the boiler safety valve? Answer: The safety valve is an extremely important safety device for boiler. It automatically releases steam to reduce excessive pressure when the internal pressure of the boiler exceeds a certain limit, protecting the boiler from explosion. Question: Briefly describe the boiler startup procedure. Answer: Boiler startup is a caution process. Each step include inspecting the boiler, closing drain, filling feed water, opening air vents, checking the ignition system, starting the burner, monitoring pressure and temperature, and gradually increasing the load. Question: Briefly describe the boiler shutdown procedure. Answer: The boiler shutdown procedure is an important as a startup. Each step include reducing load, stopping fuel supply, cooling down the boiler, opening drain, inspecting the boiler, and performing necessary maintenance. Question: Why is it important to maintain the boiler
water level? Answer. Maintaining the correct boiler water level is crucial. If the water level is too low, the tube can overheat and rupture, leading to serious accident. Conversely, if the water level is too high, water can mix with the steam, priming or carryover will cause, which can damage turbine or other equipment. Question. What is boiler blowdown and why is it performed? Answer. Blowdown is the process of draining a specific amount of water from the boiler drum. It helps control the concentration of dissolved solid like TDS and sludge inside the boiler, preventing scaling and corrosion, thereby increasing boiler efficiency and lifespan. Question. What is meant by boiler combustion control? Answer. Combustion control refers to ensuring an efficient combustion process by maintaining the correct ratio of fuel and air in the boiler. Its goal is to maximize heat production and minimize pollutant emission. It is important for fuel saving and environment protection. Question. What are the main safety devices of a boiler? Answer. The main safety device of a boiler include safety valve, water level indicator, pressure gauge, low water cutoff, high pressure cutoff, flame failure device, blowdown valve, manhole, and handhole. Question. What is the importance of boiler maintenance? Answer. Regular boiler maintenance ensures safe and efficient operation, extends its lifespan, reduces unexpected breakdown, and lowers the operating cost. It helps prevent problems like scaling, corrosion, and fouling. Question. What specific point should be observed during boiler inspection? Answer. During boiler inspection, special attention should be paid to the condition of tube, drum, furnace, refractory, valve, gauges, pump, piping, and safety device. Looking for corrosion, crack, leaks, sealing, or sludge. Question. What is boiler scaling and how does it affect boiler performance? Answer. Scaling is the accumulation of hard mineral deposit on the internal surface of the boiler. It hinders heat transfer, leading to increased fuel consumption and a risk of tube overheating and rupture. Question. What are the ways to prevent boiler corrosion? Answer. Boiler corrosion is prevented by feed water treatment like deaeration, chemical treatment, proper blowdown, pH control, and the use of oxygen scavenger. Question. What action would you take if the boiler has a low water level? Answer. Low water level is an emergency immediate stop the fuel supply. Set the feed water pump if safe and allow the boiler to cool down. Identify and resolve the cause. Question. What action would you take if the boiler has high pressure? Answer. If high pressure occurs, the safety valve will operate automatically. If it does not, manually open the safety valve, reduce or stop the fuel supply, and try to increase the load. Identify and resolve the cause. What would you do if a boiler tube ruptures? Answer. If a tube ruptures, immediately shut down the boiler, drain steam and water, and prepare for repair. This is a serious emergency. Question. What are priming and carryover in a boiler? Answer. Priming. Water droplet escaping with steam from the boiler. This can be caused by rapid load changes, high water level, or water contamination. Carryover. Solid particle escaping with steam.
This can be caused by high TDS, high water level, or incorrect blowdown. Both can damage turbine and piping. Question: what action would you take if there is a flame failure in the boiler? Answer: if flame failure occurs, the burner will automatically shut down. If not, shut it down manually. Purge the furnace and identify and resolve the causes. যদি তোমার বয়লার ইন্টারভিউ আসছে, তুমি যাই করো না কেন, থামো এবং প্রথমে এই ভিডিওটি দেখো। আগামী 60 মিনিটের মধ্যে আমি তোমাকে 2026 সালে সাক্ষাৎকার গ্রহীতাদের জিজ্ঞাসা করা সেরা 50টি প্রশ্নের মধ্য দিয়ে হেঁটে যাব, সম্পূর্ণ উত্তর সহ, যেগুলো তোমাকে 10 বছরের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মতো শোনাবে। এমনকি যদি তুমি নবীনও হও। আমি প্রার্থীদের সাক্ষাৎকারে ব্যর্থ হতে দেখেছি, কারণ তারা বিষয়টি জানত না, বরং কারণ তারা উত্তর কিভাবে দিতে হবে তা জানত না। এই ভিডিওর শেষে সেটা তুমি হবে না। চলো যাই। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়।
আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়।
আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে
চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক
এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।